কান যে ছিঁড়ে নিয়ে গেছিল দাঁতে কামড় দিয়া, ওই মামলার বাদী আমি। তো উনি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে, ওনাকে আমি নিয়োগ দিয়েছিলাম। তো ওনার সেই ঘটনা থেকেই কালকে এই মামলা উঠায় নেওয়ার জন্য আমাদের স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ আমাকে বিশাল প্রেসার প্রয়োগ করছে। তো সেটাতে না করাতেই আজকে এই ভোর রাতে আমার লাইব্রেরিতে জুলাই যোদ্ধা যারা ছিল তাদের, শহীদ ওয়াসিম, শহীদ তাহমিদ, তাদের স্মৃতিস্তম্ভ এনেছিল। এনে জিয়াউর রহমানের, ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমানের যে জীবনী নিয়ে যে বইগুলো ছিল এগুলো ছিল। অনেকগুলো পাখি এনে আপনার জীবন চলে গেছে, ৮-১০টা পাখি। তো সেই জন্য আসলে পরিশেষে এটা সামান্য একটা একটা ঘটনা তো কিছুই না। আজকের যে প্রেস রিলিজ আমরা পাইলাম যে আমি আওয়ামী লীগের দোসর, তো এটা একটা কাজ দিয়ে, এটা বাংলাদেশ জুট মিলের ভিতরে একটা কাজ দিয়ে, যেটা প্রকৃত ঘটনা, এটা থেকে যাতে কাজটা আমি করতে না পারি, পিকে গ্রুপের কাজ, ওনারা আমার সহযোগিতা চাইছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরে প্রথম সিগনেচার করা এই কাজটা, আমি যতটুকু জানি এই কাজটা নিয়েই জানালাম। কাজটা যদি ওনারা করতে চেতেন সেটা আমি আর করতাম না, কারণ আমরা ডক্টর আব্দুল মঈন খান স্যারের আদর্শে, ওনার যে সততা, নিষ্ঠার রাজনীতি, সেটা থেকে বড় হয়েছি, আমরা তার মধ্যেই থাকতে চাই। কিন্তু আমাকে এইভাবে ট্যাগ দেওয়া একটা ছবির কারণে, এটা আমি কোনোভাবেই মানতে পারি না। আমি মিয়া মোহাম্মদ সদীপ, নরসিংদী জেলা ছাত্র দলের সহসভাপতি। এটা আমি এই সম্মানজনক পদ যদি কোনোদিন আমি অপকর্ম করি, সেই পদ আমার থাকার কোনো যোগ্যতা নাই। কিন্তু এইভাবে নোংরাভাবে আমাকে এই মানসিক নির্যাতনে রাখার কোনো মানে হয় না। আমার পরিবার, আমি, আমার সাথে যারা ছাত্র দলের রাজনীতি করে, তাদের জীবন আজকে হুমকির সম্মুখীন। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। বর্তমান ডিজিটাল যুগ, এই যুগের যে কার্যক্রম, সন্ত্রাসী কার্যক্রম সব আপনারা জানেন। দাঁত, ছুরি, গুলি, অনেক কিছু হতে পারত, কিছুই নেই, কানে কামড় দিয়েছি। অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিকল্পনার মধ্য দিয়ে বিগত কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল, ওইটার ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে কানে কামড়কে তারা ভাইরাল করার জন্য, মিডিয়াকে প্রচার করার জন্য, মানুষের মনে বিভ্রান্তি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই মিথ্যা সংবাদটি ছাপিয়েছিল। মামলা হয়েছে। মামলা কিভাবে কি লেনদেন পরিকল্পিত, আগে বলেছি যে কিভাবে দেখা পেয়েছি, হতে পারে এটা আত্মঘাতী হতে পারে, নিজেরা করে নিতে পারে। অর্থাৎ এটাকে ভিন্ন খাতে প্রচারিত করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিত একটি কাজের, এই কাজের একটি পরিকল্পিত অংশ। পুলিশকে বলেছি তদন্ত করে যাচাই বাছাই করে যেটা সঠিক সেটা করবেন। আমার মনে হয়েছে প্রকৃত যাচাই বাছাই না করে একজন অভিযোগকারীর অভিযোগ নিয়ে তারা প্রাধান্য দিয়েছে, সত্যিকারের তদন্ত তারা করেনি। তারপরও আপনাদের মাধ্যমে, সকল মিডিয়ার মাধ্যমে বলতে চাই, এই বিষয়টি যাচাই বাছাই করলে প্রকৃতির ঘটনা উন্মোচিত হবে ইনশাল্লাহ।